বর্তমান সময়ে বাংলাদেশের রাস্তাঘাটের উন্নতির পাশাপাশি দেশের দূরপাল্লার পরিবহন সেক্টরটাও পূর্বের তুলনায় বেশ উন্নত হয়েছে বলা যায়। কারণ একটা সময় আমাদের দেশের রাস্তায় চলাচল করত মুড়ির টিন সহ এইসব যানবাহন। সেখানে বর্তমান সময়টাতে ভলভো, ম্যান, স্ক্যানিয়া সহ আরও বেশ কিছু বিশ্ববিখ্যাত কোম্পানির বাস চলাচল করে থাকে এবং এরকম নামি দামি ইকোনমিক ও বিলাসবহুল বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন বাস প্রতিষ্ঠানগুলো। এসব বাদেও লাস্ট 3 বছর যাবৎ দেশের বিভিন্ন বাস মালিকরা ঝুঁকছে এসব স্লিপার বাসের দিকে। একটা সময় যেখানে মানুষ যাতায়াত করত এই সমস্ত চেয়ার কোচ বাস দিয়ে, সেখানে বর্তমান সময়ের মানুষ হাওয়ার উপরে বাসাবাড়ির মতো শুয়ে ঘুমিয়ে ভ্রমণ করে থাকে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কিন্তু এই সমস্ত সার্ভিস সিস্টেম উপেক্ষা করে বর্তমান বাস মালিকদের কাছে ট্রেন্ডিং সিস্টেম বাস বলা যায় এই স্লিপার প্লাস বিজনেস ক্লাস বাসগুলোকে। স্লিপার কিংবা সুইট প্লাস বিজনেস ক্লাস বাস বলতে বোঝানো হয়ে থাকে এমন বাস যেখানে এক বাসের ভেতরেই 2টি ডেক বা 2 তলা বিশিষ্ট করা হয় বাসগুলোকে, যার নিচের তলায় সিট বসানো হয় আর উপরের তলায় স্লিপিং বেড ইনস্টল করা হয়, যেন যাত্রীরা এই স্লিপিং কেবিন বেডগুলোতে শুয়ে ঘুমিয়ে ভ্রমণ করতে পারে। এরকম সুইট প্লাস বিজনেস ক্লাস বাসগুলো সর্বপ্রথম সেজুদি ট্রাভেলস নামক এই ব্যানারটার মাধ্যমেই চালু হয়। প্রথমবারের মতো এরকম আনকমন সিস্টেমের বাস দেখে যাত্রীরাও বেশ খুশি। ফলে এই সিস্টেমের বাসগুলো ব্যাপক সাড়া পায় আমাদের দেশের পরিবহন সেক্টরগুলোতে এবং দেশের বিভিন্ন বাস মালিকদেরও ভালো লাগে এমন কন্ডিশন। সব মিলিয়ে বর্তমান সময়ের বেশিরভাগ বাস মালিকরাই এই স্লিপার প্লাস বিজনেস ক্লাস বাসের দিকে বেশি ঝুঁকে থাকে। অবশ্য এর বিভিন্ন কারণও রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হলো যে তারা এক বাসের ভিতরেই 2টি সেবা দিতে পারে। যদি এক একটা কোম্পানি স্লিপার বাসেরও সেবা দিতে চায় আবার বিজনেস ক্লাস সিটেরও সেবা দিতে চায়, সেই ক্ষেত্রে তাদের 2টি বাস নামানো লাগবে। এতে ঝামেলাও বেশি এবং খরচও অনেক, এবং যাত্রীর চাপ এক এক সময় এক এক রকম থাকায় একদম সীমিত যাত্রী নিয়ে ট্রিপে যাওয়ার রিস্ক থেকে যায়। তো যদি তারা একটি বাসের ভিতরেই সিটে বসার ভ্রমণ করার সুযোগ করে দেয়, আবার শুয়ে ভ্রমণ করার জন্য সুযোগ করে দেয়, সেই ক্ষেত্রে বাস তৈরির ক্ষেত্রেও পূর্বের তুলনায় অনেক বড় অঙ্কের টাকা বেঁচে যায়। সেই সাথে যাত্রীদের মন চাইলে কেউ সিটে বসে যাবে, আবার কারো মনে চাইলে স্লিপিং বেডে শুয়ে ভ্রমণ করবে। ফলে যাত্রীদের চাপ এক এক সময় এক এক রকম থাকলেও একদম সীমিত যাত্রী নিয়ে বাসগুলোকে ট্রিপে পাঠানোর রিস্ক অনেকটাই কমে যায় পূর্বের থেকে। এখন কথা হলো বাস্তবার্থে এসব বাসগুলো সার্ভিসের ফলাফলে কিরকম সার্ভিস দিতে পারে। আসলে দেশে বিভিন্ন নামের প্রতিষ্ঠান রয়েছে যারা যাত্রী সেবা দিয়ে থাকে, যার মধ্যে ম্যাক্সিমাম বাস মালিকরাই নিজেদের খরচ বাঁচাতে অল্প দামের মধ্যে ইন্ডিয়ান অশোক লিল্যান্ড কোম্পানির চেসিস এনে দেশের বিভিন্ন লোকাল গ্যারেজ থেকে বডি বানিয়ে সুন্দর করে বাসগুলোকে তৈরি করে। অশোক লিল্যান্ডের চেসিস ছাড়াও হাইগার এবং আইসার চেসিসের স্লিপার বাসও চলাচল করে থাকে, কিন্তু সেগুলো সংখ্যায় খুবই কম। এবং এগুলো ছাড়াও ইদানিং বিভিন্ন বাস প্রতিষ্ঠানগুলো যাদের বহরে এই ধরনের হিনো RM2 চেসিস রয়েছে, তাদের বহরে থাকা এরকম হিনো RM2 এসি বাসগুলোকে রিবডি করে এরকম স্লিপার বাস বানিয়ে কিংবা এরকম সুন্দর ও আকর্ষণীয় স্লিপার প্লাস বিজনেস ক্লাস বাস বানিয়ে যাত্রী সেবা দিচ্ছে। আমাদের দেশে যে সমস্ত অশোক লিল্যান্ড কোম্পানির চেসিস আনা হয় সেগুলো মোটামুটি মানের, তার তুলনায় হাইগার চেসিসগুলো আরেকটু বেটার পারফরমেন্স দেয়। আর এই হিনো হচ্ছে একটি জাপানি কোম্পানি, সো তাদের পারফরমেন্স সবার থেকে ভালো কিংবা সবার থেকে ব্যতিক্রম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেটা হয়, এই অশোক লিল্যান্ড কিংবা এই হাইগার চেসিসের উপর অসাধারণ কালার ডিজাইন ও আকর্ষণীয় ইন্টেরিয়র দিয়ে বাসগুলোকে একদমই সুসজ্জিত করে রাখে প্রতিষ্ঠানগুলো। ফলে সাধারণ যাত্রীরা সুন্দর পরিবেশ ও আরামদায়ক সিট কিংবা বেড ও নির্ভেজাল সার্ভিস পেলে তাদের আর কোনো অভিযোগ থাকে না সার্ভিস সম্পর্কে। মূলত এরকম করেই কম দামি চেসিস ব্যবহার করে বিলাসবহুল মানের বাস দেখিয়ে লাক্সারিয়াস ফিল নেওয়ার সুযোগ করে দেয় বাস মালিকরা। আসলে আমরা যত যাই বলি না কেন, যার ব্যবসা সে তো চাইবেই তার লাভ আগের থেকে বেশি হোক। সুতরাং ব্যবসা করে বলে যে বাসগুলো খুব একটা খারাপ হয় সেরকম না। বলতে গেলে দেশের পরিবহন সেক্টরে এসব বাস নামানোর কারণে পরিবহন সেক্টরটাও বেশ উন্নত হয়েছে এবং তুলনামূলক যাত্রীরাও বেশি বাস ভ্রমণের দিকে ঝুঁকছে আগের থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো, পাশাপাশি ভিডিওতে উল্লেখিত কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটি অবশ্যই আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সেই ভুলের সঠিকটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।